আপনারা লিখে রাখেন, আগামী 10 বছর পরে আমার ছেলে মেয়েরা বিয়ে করতে চাইবে না, কারণ বিয়ে তাদের কাছে একটু জটিল মনে হবে। তাদের কাছে ইজি লাইফ হচ্ছে লেখাপড়া করেছি, জব করব, বাস আমি থাকবো আমার মতো করে, কেউ আমাকে বলবে না সকালে উঠতে, কেউ ডিসিপ্লিন শেখাতে আসবে না, কারণ তার কাছে লাইফের একটা ডেফিনিশন আছে। সে এই ডেফিনিশনটা স্কুল থেকে শিখেছে, কলেজ থেকে শিখেছে, বন্ধু বান্ধব থেকে শিখেছে, ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড থেকে শিখেছে, পরিবেশ থেকে শিখেছে। সে অন্য জায়গা, অন্য অ্যাঙ্গেল থেকে লাইফটাকে দেখে নেয়। প্রত্যেক জায়গার মধ্যে প্রত্যেক জিনিসে দুইটা অ্যাঙ্গেল থাকে। যেমন আমি আমার গাছ টাছ কেটে আমার পার্কিং করছি, তো আমার পার্কিং লাগবে, একজন বলছে হ্যাঁ ভেরি গুড, আপনি ভালো কাজ করেছেন, কিন্তু আরেকজন বলছে গাছটাই কেটে ফেললেন, গাছটা কিন্তু আপনার জন্য অনেক উপকারী। তাহলে প্রত্যেক মানুষের লুকিং অ্যাট দ্য থিংস ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভ, এটা এই আন্দাজে ইন্টারপ্রিটেশন হয়। তাহলে বিয়ে প্রথা বন্ধ হয়ে গেলে কি হবে? ঠিক যেটা আমেরিকাতে হচ্ছে, ইংল্যান্ডে হচ্ছে সেটা হবে। আপনাকে সমাজ অশ্লীলতার দিকে যাবে, অশ্লীল সমাজ অস্থির হবে, অস্থিরতা আপনাকে ডিপ্রেশনের দিকে নিয়ে যাবে, ডিপ্রেশন আপনাকে অ্যাংজাইটি, অতঃপর আপনি একটা বিষ বাষ্পপূর্ণ সমাজ। যাই হোক, তো লুকমান হাকিম যিনি, উনি কোনো বড় ইন্টেলেকচুয়াল ছিলেন না, সিম্পল ছাগল চড়াতেন। কেউ কেউ বলেছেন হযরত আইয়ুব আলাইহিস সালামের ভাগিনা ছিল, কেউ কেউ বলেছেন, যেটাই হোক পরিস্থিতি, কিন্তু কোরআনে পাকের মধ্যে একটা সূরার নামকরণ করা হয়েছে একজন ইন্টেলেকচুয়ালের নামে। আমরা যতটুকু ক্লাসিক্যাল সায়েন্স থেকে জানতে পারি, হি ওয়াজ নট এ প্রফেট। আমরা উনাকে সম্মান দেওয়ার জন্য বলি আল্লাহর বলি, বাট হি ওয়াজ নট এ প্রফেট। কিন্তু ইন্টেলেকচুয়াল ওই স্কিলটাকে আল্লাহ এতটুকুন গুরুত্ব দিয়েছেন, কোরআনের একটা সূরার নামকরণ করা হয়েছে। আচ্ছা, আমরা যে বলছি যে উনি প্রফেট ছিলেন না, এটা আমরা মেজরিটি ওপিনিয়নের উপর বেস করে বলছি। অনেক কেউ কেউ বলেছেন নবী ছিলেন, কিন্তু মেজরিটি স্কলার বলেছেন হি ওয়াজ নট এ প্রফেট। তো ওনার এক বন্ধু ওনার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখছেন ওনার ঘরে অনেক রতি মহারতি, কেউ সরকারের অ্যাডভাইজার, কেউ চিফ মিনিস্টার, সবাই জিজ্ঞেস করছিল আপনারা এখানে কেন দাঁড়িয়ে? একটু পরামর্শের জন্য। তো উনি ঘরের মধ্যে বসা, এক একজন আসেন পরামর্শ দিচ্ছেন, চতুর্মুখী ছড়িয়ে পড়েছে যে ভালো ইন্টেলেকচুয়াল। তো উনি অনেক কষ্ট করে পরে গিয়ে ঢুকলেন, তুমি লুকমান না? হ্যাঁ। তুমি না আমার সাথে ছাগল চড়াতে? জি। তাহলে তোমার এই অবস্থান হলো কেমনে? আমি অবস্থান বলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা ইনসাইট দান করেছেন, আমি অনেক দূরের জিনিসকে দেখতে পাই। কিভাবে কিভাবে সেটা বলতে পারবো না, তবে আমি তোমাকে কিছু জিনিস শেয়ার করতে পারবো। কি জিনিস? আমার 5 ফ্যাকাল্টি অফ সেন্সেসকে আমি কখনো নেগেটিভ ইউজ করি নাই, দ্য ফার্স্ট থিং। দ্য সেকেন্ড থিং হচ্ছে আমি কখনো সৃষ্টির বদনাম করি নাই। থার্ড থিং হচ্ছে আমি কখনো অপ্রয়োজনীয় বিষয়ে আমার সময় নষ্ট করি নাই। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমার কাছে সংক্ষিপ্ত সময়। আপনি বলছেন 60 বছর, আপনার কাছে কিন্তু 60 বছর নাই। 60 বছর আপনি 8 ঘন্টা ঘুমাইলে তো আপনার 60 বছরের মধ্যে 20 বছর তো ঘুমে চলে যাবে। ইউ হ্যাভ অনলি 40 ইয়ার্স। এই 40 ইয়ার্সকে যদি অ্যানালাইসিস করেন, আপনার হাসি ঠাট্টার বয়স কিন্তু জাস্ট 10 ইয়ার্স। ওয়ান্স 10 ইয়ার্স ফিনিশড, ইয়োর লাইফ ইজ ফিনিশড। আপনি পরবর্তীতে পৃথিবীকে হয় দিচ্ছেন নয় নিচ্ছেন, আর বাকিটা সময় দিচ্ছেনও না নিচ্ছেনও না, সেটা আপনার ঘুমের সময়। এখন আমরা তো প্রায় 8, 9, 10 ঘন্টা পর্যন্ত ঘুমাই। যদি 8 ঘন্টাও ঘুমাই তাহলে তো 20 বছর ঘুমে 60 বছরের জীবনে। তো 60 বছরের জীবনে যদি 20 বছর ঘুমে থাকি, বাকি আমার কাছে, হ্যাঁ ঘুম তো আমার অবশ্যই প্রয়োজন। আমি জাস্ট আপনাকে বলার জন্য যে সময়টা আপনি কিভাবে ইউজ করবেন। তো উনি বলছেন আমি আমার সময় কখনো নষ্ট করি নাই, 5 ফ্যাকাল্টি অফ সেন্সেসকে আমি নেগেটিভলি ইউজ করি নাই, আমি কোনো অপ্রয়োজনীয় বিষয়ে কখনো কালক্ষেপণ করি নাই। আরেকটা বড় বিষয় হচ্ছে যাহা আমার না তাতে আমি কখনো হাত দেই নাই, যেটাকে আমরা আমাদের রিলিজিয়াসলি আমরা বলি হালাল খাওয়া। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি সমাজের অস্থিরতার জন্য এই জিনিসটা খুবই দায়ী। আরেকজনের টাকা, লাখ টাকা চলে যাক, আপনি হাত দেবেন না। আপনি যদি হাত দেন, আমি লিখে রাখেন, আমি হয়তো আপনাকে ইন্টেলেকচুয়ালি বুঝাতে পারবো না, ট্র্যাডিশনাল প্রেজেন্টেশন, আপনার জীবনে আপনি শান্তি পাবেন না, গ্যারান্টি। আপনি এক হাতে 2 নাম্বারই বা আপনার যা না তা নিবেন, আরেক জানালা দিয়ে আপনার শান্তি বের হয়ে যাবে, আপনি শান্তি পাবেন না। যা আপনার তা নিয়ে আপনি, এই জন্য আমাদের বাপদাদারা বলতেন না, সিম্পল লাইফ ইজ গুড লাইফ। আপনি লাইফটাকে যত সিম্পল রাখবেন, আপনি পৃথিবীকে এনজয় করতে পারবেন। কিন্তু আপনি যদি সিম্পল না রাখেন, টেনশন এবং ব্যস্ততায় পৃথিবীর জীবন কোন দিকে অতিবাহিত হয়েছে বুঝতেও পারবেন না। এটা কিন্তু খুব দারুণ একটা দুনিয়া, এটা দেখার মতো দুনিয়া, ঘোরার মতো দুনিয়া,
কিন্তু আমি সিলেট পর্যন্ত গেছি, মোবাইলের মধ্যে জিন্দেগি শেষ, আমি তো পৃথিবী দেখিই নাই। যাই হোক, হযরত লুকমানে হাকিম বলছেন এই কারণে আল্লাহ আমাকে স্পেশাল একটা ইনসাইট দান করেছেন। তাহলে ইন্টেলেকচুয়াল হিউমিলিটি এবং ইনসাইট, দূরত্ব, এগুলো আসে কখন? যখন আপনার আল্লাহ প্রদত্ত যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলোকে আমি যখন পজিটিভলি ইউজ করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই জ্ঞানের উপর আরো একটা জ্ঞান দান করেন, যেটাকে আমরা হিকমা বলি, উইজডম। এখন আমাদের একটা দারুণ প্রশ্ন, এই প্রশ্নের পর আমরা ছেড়ে দিচ্ছি। হতাশা বেড়েছে সমাজে, কিন্তু নামাজ রোজা পর্দা আমলও বেড়েছে। তাহলে আমাদের সমাজে শরীয়তের চর্চা বৃদ্ধি, হতাশা কম হলো না কেন? এক্সিলেন্ট কোশ্চেন। এখানে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমাদের দ্বীনের মধ্যে তিনটা অংশ। একটা হচ্ছে ইসলাম, একটা হচ্ছে ঈমান, একটা হচ্ছে ইহসান। ইসলাম আপনাকে শিক্ষা দিচ্ছে আপনি দ্বীনটাকে কিভাবে প্র্যাকটিস করবেন। ঈমান আপনাকে শিক্ষা দিচ্ছে আপনি বিশ্বাসগত বেসটাকে, ফেইথের জায়গাটাকে কিভাবে সুসংহত করবেন। ইহসান আপনাকে শিক্ষা দিচ্ছে আপনি আপনার ভিতরের জগৎটাকে কিভাবে ডিসিপ্লিন করবেন। কারণ নফস, মানুষের ভিতরে চরম এক অমানুষ বসবাস করে। এই মানুষের ভিতরে একটা উত্তম ফেরেশতা বসবাস করে। আমার সামনে কোরআনে পাকের মধ্যে সূরা ৩ আপনারা সবাই পড়েন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ইনসান আহসানে তাকওয়িম, দ্য বেস্ট অফ ক্রিয়েশন, ফ্রম ইন এন্ড আউট। আপনার ইনসাইড স্ট্রাকচার এবং আউটসাইড স্ট্রাকচার, দিস ইজ ম্যাগনিফিসেন্ট অ্যান্ড অ্যামেজিং। সেই কারণে আপনি ইচ্ছে করলে উপরের দিকে উঠতে পারবেন। উপরের দিকে উঠতে হলে এটাকে ডিসিপ্লিন করতে হয়। এতক্ষণ পর্যন্ত যেগুলো পড়েছি, আপনি এটা ডিসিপ্লিন মেনটেন না করে যদি শুধু শরীয়ত শিখেন, তা আপনি উপরে উঠতে পারবেন না। কারণ আপনার তো তবিয়তই পরিবর্তন হয় নাই। তো আপনি ওই জায়গায় থেকে যাবেন, উপরে উঠতে পারবেন না। হয়তো নিচে নামবেন না, কিন্তু উপরে উঠতে পারবেন না। আর আপনি যদি এটাকে ডিসিপ্লিন না করে, হায় হায়, আপনি নামাজগুলো ছেড়ে দিয়েছেন, সঙ্গটা অনেক খারাপ, আপনি নিচে নামতে থাকবেন, নামতে থাকবেন, নামতে থাকবেন। কোন নামতে নামতে মানুষ এত নিচে নামে, উলাইকা হুম কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এরা হিটলেস হয়ে যায়, এরা নিজের লাইফ নিয়ে চিন্তা করে না। কেন আসলাম? একদিন চলে যেতে হবে, চলে গেলে একজনের মুখোমুখি দাঁড়াতে হবে, ওখানে কিছু ঋণ পরিশোধের ব্যাপার আছে। এই ভয় প্রত্যেকদিন আমি দেখছি। আমার সামনে আমার পুরো জেনারেশন চলে গেছে, আমার চাচা চাচি, জ্যাঠা জেঠি, খালা খালু, কোনো কিছু আমার ভিতরে বিন্দু পরিমাণ দাগ কাটছে না। আমি হিটলেস হয়ে গেছি। যখন গাফেল হতে হতে নিচে চলে গেছে, আমার আল্লাহ বলছেন এই চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে। এর সামনে তুমি রাত দিন আর তেলাওয়াত করলো, আর কোনো কাজে আসবে না। এখন আমরা নামাজ পড়ছি ঠিক, আমরা দিনটাকে আংশিক প্র্যাকটিস করছি। দিন তিনটা জিনিসের নাম: বিশ্বাস, প্র্যাকটিস, আখলাক। আপনি এই আখলাকটা আসে তরিকত এবং তাসাব্বুফ থেকে। এই আখলাকটার মূল জায়গা হচ্ছে মাহাব্বা। মাহাব্বা কার? আল্লাহ রসুলের। মাহাব্বা কার? আল্লাহ, প্রেম। আর সেই রসুল প্রেমটা আমাদেরকে শিখিয়েছেন আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিরা হচ্ছে আল্লাহ রসুলের সাবস্টেশন। তো ইনারা আমাদেরকে মহব্বত শিখিয়েছেন, সেই মহব্বতে আমরা কানেক্টেড হয়েছি। এই মহব্বত আমার ভিতরকে ডিসিপ্লিন করার অন্যতম একটা মাধ্যম। আমরা শিক্ষা থেকে পরিপূর্ণরূপে এই জায়গাটা বাদ দিয়েছি। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের একটা প্ল্যান থাকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি নিয়ে, তারা চায় যে কোনো মূল্যে তরুণ প্রজন্মকে একটা গডলেস ওয়ার্ল্ডের দিকে নিয়ে যায়। গডলেস ওয়ার্ল্ডের দিকে নিয়ে গেলে অবজেক্টিভ থাকবেন আপনি যা মন চাই করতে পারবেন। সেই গডলেস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়ার জন্য আমাদের রিলিজিয়াস কিছু মানুষ, আমাদের মতো মানুষকে ইউজ করা হয়েছে। তাইলে আমরা কোথায় বাড়িটা লাগিয়েছি? আমরা মানুষকে মাজার বিমুখ করার চেষ্টা করছি। তৌহিদি জনতা, কিছুদিন আগে আপনারা নাম শুনেছেন, আমাদের ভাইরা তো, আমাদের তো ভাই। কিন্তু তৌহিদ যদি আপনি কেউ মানেন, তৌহিদ তো একটা নূরের নাম, একটা মহব্বতের নাম। আপনি তো অসাধারণ একটা মানুষ হওয়ার কথা ছিল, আপনি তো আপনার সঙ্গ দিয়ে মানুষ পরিবর্তনের কথা ছিল। আপনি জ্বালাও পোড়াও করতে পারেন না, কিন্তু জ্বালাও পোড়াও হয়েছে, কারণ আমরা মাজার বিমুখ করতে চাচ্ছি। মাজার বিমুখ হলে মহব্বত বিমুখ হয়, মহব্বত বিমুখ হলে ধর্ম বিমুখ হয়। সেই কারণে এখানে নামাজ বেড়েছে ঠিক, আসল নামাজ বাড়ে নাই। আমাদের তরিকত তাসাব্বুফ যেটা, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সালাতের সাথে খুশু, খুশু মানে ইওর স্পিরিচুয়াল প্রেজেন্স অফ ইওর নন কর্পোরিয়াল সাইড। আপনি নামাজে দাঁড়িয়েছি ঠিক, বলি তো আমি নামাজে আছি কিনা?
আমি কিন্তু এই কথাটা বলে আমার এই উত্তর শেষ করে দিচ্ছি। পাকিস্তানের একজন বিখ্যাত সুফি সাধক, তবে গ্রামীণ, একদম সাধারণ মানুষ, উনি মসজিদের পাশে বসে আছেন। একটা ছেলে খুব দ্রুত গতিতে আসলো, অজু করলো, নামাজ পড়লো, অতঃপর চলে গেল। উনি ডেকে বললেন, বেটা এদিকে আসেন। বেটা এটা আপনি কি করেছেন? তো আমি নামাজ পড়তে এসেছি। কার নামাজ পড়তে এসেছে? তো কেন? আল্লাহ। তো এত মহান আল্লাহর নামাজ 2 মিনিটে শেষ হয়ে গেল। তখন সে চলে যাওয়ার সময় সে বুঝতে পারে না উনি কি বলতে চাচ্ছেন। সে চলে যাওয়ার সময় উনি বলছেন, আমি এটা আপনাদেরকে বলি, পাকিস্তানের একটা ভাষার নাম ডাডিয়াল। তো ডাডিয়াল ভাষায় বলছেন, উত্তু দুয়ে লত্তা গোড়ে তেরি अंदर रही पलीती दुनिया दारा रब दे नाल भी 420 तू कीती। को তুমি এসে বাইরে ধুয়ে ভিতরের ময়লা ভিতরে রেখে নামাজে দাঁড়িয়ে গেছো, অথচ তোমার ভিতরে অশ্লীলতার ময়লা, হিংসার ময়লা, অহংকারের ময়লা, আরো কত জাতের ময়লা, সব নিয়ে নামাজে দাঁড়িয়ে গেছো। তুমি কি মনে করেছো যিনি তোমার সামনে দাঁড়িয়ে উনি তোমার ভিতর দেখেন না? ভিতরের ময়লা ভিতরে রেখেছো, তুমি আল্লাহর সাথেও কি 420 গিরি করলা? তাইলে আমার নামাজের যে অ্যাট্রাকশন সেটা খতম হয়ে যাচ্ছে। কেন? কারণ ওই কানেকশনটা হয় আপনার কলব বাতেনের কারণে। সে কারণে নামাজ বাড়ছে, কলব বাতেন মরে যাচ্ছে।